মাওলানা মাকসুদুল হাসান আল আবিদি আল কাদরি মাসাজিল্লাহুল আলী মুহতারামকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ولا ضد له ولا ضد له ولا مثل له لا مثيل له ولا شبه له لا شبيه له ونشهد أن سيدنا ونبينا وشفينا وطبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله عز وجل في الفرقان الحميد وفي كلامه المجيد في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل مولانا গড়াগড়ি দিয়া কান্দে
কেটে গেল সাথী ভাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাসান শহীদ জহরতে হুসাইন শহীদ কারবালায় জৈনুল আবেদিন বন্দী হইল ইজিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গুনাহগারের গুনাহ ছড়ে নবী দুরূদে আপনার গুনাহগারের গুনাহ ছড়ে নবী লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আপনাকে দেখিলে একবার দোজখ হয় হারাম আপনাকে দেখিলে একবার দোজখ হয় স্বপ্নেতে দিয়েন দেখা নবী দোজাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু اللهم صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم معزز মুসল্লিয়ান কিরাম আল্লাহর ঘরে সমবেত হয়ে আল্লাহর গ্রন্থের রাসূলকে স্মরণ করা এবং ওলির পাশে বসে থেকে জিনাদের স্মরণে মাহফিল করার মতো তৌফিক পাওয়া সৌভাগ্যবান বান্দা প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আরো একবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের নাজাতের ওসিলার জন্য শহাদায়ে কারবালার স্মরণ করার মতো তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকে উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে যে হাসরের ময়দানে প্রত্যেকটা চোখ কান্না করবে, তবে কিছু চোখ ওই দিন আনন্দিত হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চোখগুলো কোন চোখ যে চোখগুলো হাসরের ময়দানেও আনন্দিত হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যেই চোখ দুনিয়াতে হাসান আর হুসাইনের জন্য কান্না করেছিল, ওই চোখ তাদেরকে জান্নাতের সরদার দেখে সেই দিন খুশিতে আনন্দিত হয়ে যাবে। আমরা বড় সৌভাগ্যবান, সেই শহাদায়ে কারবালার স্মরণে আজকে বসার তৌফিকটুকু আল্লাহ দিয়েছেন। এজন্য উচ্চস্বরে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকা ও নম্বর তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা দো জাহানের বাদশা নবী কামলে ওয়ালা নবী শাফায়াত করনে ওয়ালা নবী নবী দো জাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে, যিনি শফিউল মুসনবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসিল আরিফিন সিরাজিস সালিকিন মিসবাহিল মুকাররবিন মুহিব্বিল ফুকারা ওয়াল গুরাবা ওয়াল মাসাকিন سيد الثقلين نبي الحرمين إمام القبلتين وسيلتنا في الدارين صاحب كعبة قوسين
محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا ومولى الثقلين أبي القاسم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সেই নবীর কদম মোবারকে যিনার প্রথম সিজদায় ছিলাম আমরা, রব্বি হাবলি উম্মতি, যিনার মেরাজের সফরেও ছিলাম আমরা, রব্বি হাবলি উম্মতি, যিনার হাসরের ময়দানে সিজদাতেও থাকবো আমরা, রব্বি হাবলি উম্মতি, সেই নবীর কদমে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে কবুল করেন। এই প্রত্যেকে বলুন আমিন। আজ পবিত্র আশুরা এবং সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল। আশুরা অনেকের দাবি অন্যান্য নবীদের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণে আশুরাকে দামি করা হয়েছে, কিন্তু একজন আশিকের দাবি হলো বরঞ্চ সৃষ্টির শুরু থেকে আশুরাকে সম্মানিত করে আনা হয়েছে, রাখা হয়েছে শুধুমাত্র কারবালার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা এবং জিনাদের এই আত্মত্যাগকে সম্মানিত করার জন্য। সুবহানাল্লাহ। যারা আশিকের বাইরে তারা বলবে অন্য নবীর কারণে আজকের এই আশুরার দিন সম্মানিত, কিন্তু যারা আশিক তারা বলে আশুরাকে সম্মানিত করে আল্লাহ এনেছেনই শুধুমাত্র নবীর নওয়াসাকে সম্মানিত করার জন্য। যদি আমি আপনাকে আরেকটু সহজ ভাবে বলি, আকাইদে আহলে সুন্নাহ হলো সমস্ত নবীগণ শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। মানব কুলের মধ্যে নবীদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এতেও কোনো সন্দেহ নাই। এই আশুরার দিনে আল্লাহ শুধু নবীদেরকে দিয়েছেন, সব নবীকে আল্লাহ আশুরার দিনে শুধু নিয়ামত দিয়েছেন তো দিয়েছেন। আর এই আশুরার দিনে আমার আর আপনার নবী নিজের কলিজা কুরবানি করে আল্লাহকে দিয়ে দিয়েছেন। অন্য কোন নবীকে কিন্তু আল্লাহ জান্নাতের সরদার বলে নাই। সব নবীর জন্যই জান্নাত রয়েছে, কিন্তু কোন নবীকে আল্লাহ জান্নাতের সরদার বলে নাই। সব নবীর জন্য শ্রেষ্ঠত্ব রয়েছে, কোন নবীকে আল্লাহ জান্নাতের সরদার বলে নাই। বরং এই আশুরার দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আশিকের জন্য কারবালার ঘটনা, ওই কারবালার ময়দানের নবীর নওয়াসাকে আল্লাহর হাবিব জান্নাতের সরদার ঘোষণা দিয়েছে। তাহলে আমি বলতে চাই যে আশুরা অন্য নবীদের কারণে সম্মানিত নয়, বরং আশুরাকে আল্লাহ সম্মানিত করে এনেছেন শুধুমাত্র আমাদের নবীর নওয়াসার জন্য। সেই আশুরার দিনকে স্মরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই মুহররম মাসটাকেই আল্লাহ বড় পছন্দ করেছেন। এজন্য আল্লাহর কাছে এতগুলো মাস থাকার পরেও, আল্লাহর কাছে 12টি মাস থাকার পরেও, আল্লাহর কাছে 354টা দিন থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসটাকে বাছাই করেছেন। পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সবার সাথে কোনো না কোনো ঘটনার সাক্ষী আল্লাহ এই মুহররম মাসে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজনকেও বাকি রাখে নাই, সব নবীদের সাথে। গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেছেন। আর অন্যান্য কিতাব যদি আপনি খোলেন তাফসীরে তাবারির মধ্যে বর্ণনা এসেছে, কোন নবীকে আল্লাহ বাদ রাখে নাই যে আশুরার দিনে তাদের সাথে কোনো ঘটনা আল্লাহ ঘটায় নাই। তাদের সাথে বিশেষ কোন ঘটনা ঘটিয়ে আল্লাহ আশুরার দিন তাদেরকেও স্মরণের জন্য রেখে দিয়েছেন। এভাবে যদি আপনি দেখেন আমাদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবীদের সাথে আল্লাহ আশুরাকে স্মরণীয় করেছেন। কেন করলেন? আশিক এটাই বলে যে আল্লাহ যে আশুরাকে সম্মানিত করবেন, নবীর নওয়াসাকে যে এই দিনে জান্নাত, উম্মতের জান্নাতের জন্য কুরবানি দিবেন, এর চেয়ে বড় কুরবানি আর পৃথিবীর ইতিহাসে কোনোটা হবে না। এই জন্যই আল্লাহ সৃষ্টির শুরু থেকে আশুরাকে বাছাই করেছেন। মুহররম মাসকে আল্লাহ নিজের মাস ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? বাকি মাসগুলো কার? বলেন না কার? বুঝতেছেন আমার কথা? 12টা মাস কার? প্রত্যেকটা দিন কার? তারপরেও আল্লাহ কেন এই আশুরাকে সম্মানিত করার জন্য আল্লাহ এই মুহররম মাসকে বলেছেন মুহররম। এটা হলো শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাসটা হলো আমি আল্লাহর মাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন কুনতা সাইমান বা'দা রমাদান, যদি কোনো ব্যক্তি চায় রমজানের পরে একদিন রোজা রাখবে,
বছরে কোন একটা দিন যদি কেউ চায় রমজানের পরে রোজা রাখবে, ইন কুনতা সাইমান বা'দা রমাদান, রমজানের পরে একটা দিন সে রোজা রাখবে যদি সে চায়, তাহলে ফালিয়াসুম মুহররম, সে যেন মুহররম মাসে রোজা রাখে। কেন? ফা ইন্নাহু শাহরুল্লাহ, এই মুহররম মাসটা হলো স্বয়ং আল্লাহর মাস। সুবহানাল্লাহ। এজন্য কিতাব প্রমাণ করে মুহররম মাস স্বয়ং আল্লাহর মাস। আবার নবীর নওয়াসা ইমামে হুসাইন যেদিন শহীদ হয়েছে, ওই দিন ইমামে হুসাইন নিজেও রোজাদার ছিলেন। সুবহানাল্লাহ। নিজেও রোজাদার ছিলেন ওই দিন ইমামে হুসাইন। শুধু তাই নয়, এই একটা রোজার বিনিময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, সিয়ামু ইয়াউমুল আশুরা আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি রাসূল আশা করি এই এক দিনের রোজা, আহতাসিব আলাল্লাহি আইয়ুকাফফারা সানাতাল্লাতী ক্বাবলাহু, গোটা পূর্ববর্তী একটা বছরের সমস্ত সগীরা গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবিরা গুনাহ এবং অন্যের হক ব্যতীত এই আশুরার রোজাটা গোটা বছরের গুনাহের কাফফারা। সুবহানাল্লাহ। এত বড় বাধা তুমি কি বলতেছেন? আহতাসিব আলাল্লাহ, আমি আশা করি। নবীর আশা কি আল্লাহ ফিরিয়ে দিবেন? আল্লাহ রাসূল বলেছেন, আমি আশা করি একটা দিনের রোজাকে আল্লাহ এত বেশি দাম দিয়েছেন যে গোটা এক বছরের গুনাহের কাফফারা হয়ে যাবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পূর্ববর্তী অনেক জাতিকে একটা দিনে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তাদের জানা মতেও অজানা মতেও, প্রকাশ্যেও গোপনেও আল্লাহ একটা দিনে পূর্ববর্তী অনেক জাতিকে ক্ষমা করে দিয়েছেন। আমি এটাও আশা করি আশুরার এই দিনে আল্লাহ আমার উম্মতের অনেককে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তো গত বছর আমরা এই আশুরা সম্পর্কে, আশুরার সাথে সম্পর্কিত বিভিন্ন নবীদের সম্পর্কে আলোচনা করেছিলাম আমার যতটুকু খেয়াল হয়। এজন্য আজকে আমার আলোচনা আমি যতটুকু সময় পাই, আমি চাই শুহাদায়ে কারবালার স্মরণে, ইমামে হাসান আর ইমামে হুসাইনের স্মরণে যেন এই সময়টা অতিবাহিত করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। স্মরণ না করলেই নয়, আমাদের সাথে যিনি আছেন, প্রকাশ্য আমরা যাকে দেখতে পাচ্ছি না, আমাদের মরহুম হুজুর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে বড় বেশি মনে পড়ে। এজন্য এখানে দাঁড়াইলে আমার জীবনের শুরুতে এই এরিয়াতে শুরুতে যেই দিন আমি দাঁড়িয়েছিলাম, হুজুরকে পাশে বসা পেয়েছিলাম, এবং সবচেয়ে বেশি এজন্যই মনে পড়ে যে হুজুর পাশে বসে থেকে এমন ভাবে কথাগুলো শুনতেন, কোন জায়গায় যদি আমাদের গ্যাপ হতো, কোন জায়গায় যদি আমাদের ছুটে যেত, কোন জায়গার কথাগুলো যদি একটু কিছু বাদ পড়ে যেত, হুজুর সেটা বসে থেকে স্মরণ করিয়ে দিতেন। আমি আমার লাইফে অনেক মানুষ দেখেছি, আমি বিশ্বাস করি এটা আপনারা কোন ভাবে নেবেন আমি জানি না। আমি আমার লাইফে অনেক পীর সাহেব দেখেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু কোন পীর সাহেবকে মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে বসে থেকে আমার ওই বক্তার বক্তব্যের মাঝখানে ত্রুটি বিচ্ছুতি গুলো বের করে দিতে আমি দেখি নাই। আমি নিজেই দরবার সহ 4টা দরবারে, এত ছোট বয়সে 4টা দরবারে সফর করতেছি, আমি দেখি নাই। শ্রদ্ধা বলে স্মরণ করছি আমরা মরহুম হুজুর কিবলাকে। আল্লাহ হুজুরের ফয়িজাত আমাদেরকে নসিব করুক, বলেন আমিন। উনিও ত্যাগ দিয়ে গেছেন, তিতিক্ষা দিয়ে গেছেন। আশুরা যেরকম ত্যাগ আমাদেরকে শিখায়, আশুরা যেমনি ভাবে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়, হুজুরের পুরা জীবনটাই ছিল এই দরবারের জন্য, মাদ্রাসার জন্য ত্যাগ। ঠিক না ঠিক? উনি সব সময় এগুলো নিয়ে ভাবতেন, আমি অন্য কোনো চিন্তা তো দেখি নাই, কেমনে বলি, সব সময় এগুলো নিয়ে তিনি ভাবতেন। আল্লাহ হুজুরের ফয়িজাত, হুজুরের নেক নজর আমাদেরকে নসিব করুক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি তাদের কাছে কোনো প্রতিদান চান না। লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি তাদের কাছে কোনো বিনিময় চান না। লা আসআলুকুম আলাইহি আজরান, আপনি তাদের কাছে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, জান্নাত জাহান্নাম চিনিয়েছেন, কবর হাসর চিনিয়েছেন,
এত কিছু নিয়ামত আমার পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আপনি রাসূলকে, গোটা রাসূলকে আমি তাদের জন্য নিয়ামত হিসেবে পাঠিয়ে দিয়েছি। সমস্ত কিছুর উপরে আপনি তাদের কাছে কোনো বিনিময় চান না, তবে একটা জিনিস আপনার উম্মতের কাছে চেয়ে আসেন, যেটা আপনার উম্মতের মধ্যে হক আর বাতিলকে পার্থক্য করবে, যেটা আপনার উম্মতের মধ্যে সঠিক আর মুনাফিককে পার্থক্য করবে। আপনি একটা জিনিস আপনার উম্মতের কাছে চেয়ে যান। কোন জিনিস? আল্লাহ নিজে তার রাসূলকে শিখিয়ে দিলেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী, আপনি আপনার পরিবারের ভালোবাসা, আপনার নওয়াসার ভালোবাসা, যারা নিজের জীবনকে ইসলামের জন্য কোরবানি করবে, তাদের ভালোবাসা আপনি উম্মতের কাছে চেয়ে যান, আপনার উম্মতের কাছে বলে যান, আপনার উম্মতের কাছে এই বিনিময়টা দাবি রেখে যান, কারণ এটাই হবে জান্নাতের চাবি। আল্লাহর শিক্ষা। আল্লাহ রাসূলকে বলতেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সব দেওয়ার পরেও আপনি কিছু চাইেন না। নবী কি আমাদের কাছে কিছু চেয়েছেন? একটা জিনিস চেয়েছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, নবীর পরিবারের ভালোবাসা, নবীর পরিবারকে ভালোবাসা, নবীর নওয়াসাকে ভালোবাসা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসলো, তারা যেন আমি রাসূলকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যারা আমি রাসূলকে ভালোবাসলো, স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যদি কেউ আদর করে, আপনি খুশি হন না? আপনার সন্তানকে যদি কেউ চিপস কিনে দেয়, মুখে বলেন ভাই দরকার ছিল না, কিন্তু অন্তরে বড় খুশি লাগে, লোকটা আমার ছেলেকে আদর করেছে। সেখানে নবীর নওয়াসা, ইমামে হুসাইন, ইমামে হাসান, যাদের শরীরের মাথা থেকে পা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন করেছেন, যাদেরকে স্বয়ং নবী রাহমাতুল লিল আলামিন ঘোড়া হয়ে কাঁধে নিয়ে ঘুরেছেন, যাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে দ্বিখণ্ডিত করে ভাগ করে, জুমার খুতবাকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন, যাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত করলেন, জান্নাত থেকে যাদের জন্য চেয়ে জান্নাতি পোশাক এনে দেওয়া হয়েছে, সেই নওয়াসাকে নবীজি কি ভালোবাসে নাই? তাহলে তাদের প্রতি যাদের ভালোবাসা নাই, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সুপারিশ করবেন না। সুতরাং যদি নবীর ভালোবাসা পেতে চান, তাহলে নবীর পরিবারকে ভালোবাসা লাগবে। যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, তাহলে নবীর পরিবারকে ভালোবাসা লাগবে। আর এই নবী পরিবারের সদস্য কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, আমার পরিবার হলো আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। বাকিরাও কিন্তু নবীর পরিবার ছিল। উম্মে সালমা নবীর পরিবার ছিল, এসে আসতে চাইলো পর্দার মধ্যে, বলল ইয়া রাসূলুল্লাহ আমি আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার জায়গায় তুমি থাকো, তাদেরকে আল্লাহ বিশেষভাবে আল্লাহর দরবারে উপস্থাপনা করে দিলাম, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত তাদেরকে পবিত্র রাখতে চায়। সুবহানাল্লাহ। এটা আল্লাহর রাসূল সহিহ মুসলিম শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চাদরের মধ্যে নিয়ে আল্লাহকে শপথ করে বলেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত। আল্লাহ এরাই আমার পরিবার, এরাই আমার পরিবার। নবীর বিবি পাশে দাঁড়ানো, যিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমিও আসি। নবী বলেন, তোমার জায়গায় তুমিও পরিবার, কিন্তু এদের জন্য বিশেষত্ব দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। বলতে চাচ্ছিলাম, কারবালার দিকে চলে যাব আমি। নবীর পরিবারের ফজিলত সম্পর্কে একটা কথা বলে চলে যাচ্ছি। নবীর পরিবার কি জিনিস জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি একজন ব্যক্তি মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়ে, কিসের সামনে? মাকামে ইব্রাহিম চিনেন আপনারা? এই যে মাকাম, তাওয়াফ করার জায়গা, খানায় কাবা, এই কাবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ, ওটাকে কাচের একটা ঘর দিয়ে আটকে রাখা হয়েছে, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। পৃথিবীর প্রথম লিফট যেটা,
যেটা দিয়ে খানায় কাবা বানানো হয়েছে, জান্নাতের সেই পাথর, যাকে এত সম্মান দিয়েছে আল্লাহ, এটার জন্য কোরআনে আয়াত নাযিল করে জানিয়েছে ওয়াত্তাখাযা মাকামা ইব্রাহিমা মুসাল্লা। এই মাকামে ইব্রাহিমকে যেন মানুষ নামাজের জায়গা বানায়। এটার সামনে তাওয়াফের শেষে 2 রাকাত নামাজ পড়া লাগে, ঠিক না? এটাতে নামাজ পড়া লাগে, এত দামি। নবী বলতেছেন, যদি কোনো ব্যক্তি মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়তেছে, যদি কোনো ব্যক্তি হাতিমে কাবার ভিতরে, হাতিমে কাবা কোনটা? কাবার অংশ ছিল, কাবাকে সংস্কার করতে গিয়ে সেটা বাহির হয়ে গেছে, বাহিরে একটা গোল রাউন্ড দেওয়া আছে, ওটাও কাবার অংশ। যদি কেউ হাতিমে কাবার ভিতরে নামাজ পড়ে, মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়ে, কিন্তু ওই অবস্থায় যে তার অন্তরের মধ্যে আমার পরিবারের প্রতি বিদ্বেষ আছে, আমার পরিবারের প্রতি ভালোবাসা নাই, ফাহুয়া ফিন্নার, ওই ব্যক্তি ওই জায়গায় ওই অবস্থায় মৃত্যুবরণ করলেও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। নাউযুবিল্লাহ। আর কোনো ফজিলতের তো দরকার নাই, একটা কথাই যথেষ্ট। নবী বলেন, মাতাফের মধ্যে, খানায় কাবার মধ্যে একেবারে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে একেবারে হাতিমে কাবার ভিতরে নামাজ পড়া ব্যক্তিও যদি আমার পরিবারের সাথে বিদ্বেষ রাখে, সে জাহান্নামী। আচ্ছা, আপনি বলেন না, এই ঘরের দরজার চাবি যার কাছে, তার সাথে আপনার সম্পর্ক ভালো নাই, আপনি কি ঘরে ঢুকতে পারবেন? দিবে না। আপনি কেমনে ওই জান্নাত আশা করেন? ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবার ইমামে হুসাইনের জান্নাতে যাওয়ারও আশা করেন, এটা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ জান্নাতের সরদারকে ইমামে হুসাইন। আপনি ওই জান্নাতে কেমনে যাবেন? যার শাহাদাত যারা করেছে, যাকে হত্যা যারা করেছে, তাদের পক্ষেও কথা বলবেন, আবার ওই জান্নাতও আশা করবেন। আপনি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাউজে কাউসারের পানি আমি সর্বপ্রথম আমার 2 নাতিকে পান করাবো, পান করানোর পরে তাদের কাছে পেয়ালা তুলে দেব, তারা আমার উম্মতকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। আপনি ওই পানি কেমনে খাবেন? কিভাবে আপনি ওই পানি পেতে পারেন যে আপনি ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলেন? কিভাবে আপনি ওই পানি পেতে পারেন যে আপনি বলেন কারবালা একটা রাজনৈতিক ঘটনা? রাজনৈতিক ঘটনা কি নবীর নামাজের সাথে ঘটতে পারে? কখনোই নয়, এটা ঈমানের ঘটনা, ঠিক কি না? ওই জান্নাত আপনি কেমনে আশা করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা রাইহানা তানি, এই 2 জন হলো আমার জান্নাতের সুঘ্রাণ। আমি রাসূল দুনিয়ায় থেকে যখন জান্নাতের ঘ্রাণ নিতে চাই, তখন ইমামে হুসাইনের শরীর থেকে জান্নাতের ঘ্রাণ নেই। সুবহানাল্লাহ। নবী যদি এই কথা বলে যে আমি রাসূল দুনিয়ায় থেকে জান্নাতের ঘ্রাণ ইমামে হুসাইনের শরীর থেকে নেই, হুসাইন নবীর নেই, আনা আমির হুসাইন, কত বড় কথা হলে নবী এই কথা বলেন, হুসাইন আমার থেকে আর আমি রাসূল হুসাইনের থেকে। সুবহানাল্লাহ। অবাক করার বিষয়, নবীর থেকে হুসাইন আসতে পারে যেহেতু নবীর নওয়াসা, কিন্তু নবী কেমনে হুসাইন থেকে আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই শিখিয়ে দিলেন যে আমি রাসূল আমার উম্মতের জন্য, আর আমার হুসাইন নিজের কুরবানি দিবেন সেই উম্মতের জন্যই, এই জন্য আমি রাসূল হুসাইনের থেকে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে খেয়াল করবেন যে ইমাম হুসাইন তিনি ছিলেন একটু জজবাওয়ালা, আর ইমামে হাসান ছিলেন একটু ঠান্ডা মেজাজের। ইমামে হাসান যখন দেখেছেন মক্কা শরীফের মধ্যে একটা রূপ চলে আসলো, হযরত আলী মাকাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে কে হবেন খলিফা, এটা নিয়ে যখন ঝামেলার সৃষ্টি হলো কিছু মানুষের মাঝখানে, ওই সময়ে আল্লাহর রাসূল বলেছেন, আমার একটা নাতি হবে, মুসলমানের মাঝখানে রক্তপাত বন্ধ করার জন্য যে নিজের সর্বস্বকে কুরবানি দিয়ে দিবেন, আর ওই নাতিটাই হলেন ইমামে হাসান। সুবহানাল্লাহ। ক্ষমতা পাওয়ার কথা ছিল ইমামে হাসানের, কিন্তু তিনি যখন দেখেছেন একটু বিশৃঙ্খলা দেখা যায়, দামেস্কের মধ্যে সেই দিকে আমিরে মুয়াবিয়ার পক্ষে কিছু লোক দাঁড়িয়েছে, এজন্য তিনি নিজের খেলাফতকে কুরবানি করে, সমঝোতা করে নিজের খেলাফতের সম্মানকে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সঁপে দিয়েছেন। তিনার সাথে চুক্তি করে নিয়েছেন যে হ্যাঁ, আপনার পরে
এই খেলাফত আবার মজলিসে শুরার মাধ্যমে নবীর পরিবারের কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। শর্ত ছিল খেলাফত আবার চলে আসবে নবীর পরিবারের কাছে। এখানে বাধা কি? সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এজিদের জন্য নবীর পরিবার। এজিদ দেখলো চুক্তি হয়েছে, আমার বাবার পরে ক্ষমতা চলে যাবে আবার নবী পরিবারের দিকে। এজন্য এজিদের মিশন আর ভিশন ছিল যে কোনো ভাবে নবীর পরিবারকে ধ্বংস করে দিতে হবে। সরে পড়বেন না নাউজুবিল্লাহ। ইমামে হাসানকে কারা শহীদ করলো? ইমামে হাসানকে বিষ প্রয়োগ কারা করলো? আপনাদের কাছে বলা হয় ইমামে হাসানের স্ত্রী ইমামে হাসানকে শহীদ করেছে। নয়, আপনি বড় বড় কিতাবগুলো খুলে দেখেন, ইমামে হাসানের স্ত্রীর সাথে একজন ইয়েজিদ বাহিনীর গুপ্তচর এক মহিলা মাইমুনা নাম ছিল তার, সে এসে সখ্যতা করেছে, সম্পর্ক সৃষ্টি করেছে। মহিলাদের সাথে সম্পর্কটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। মেয়েরা এক জায়গায় ট্রেনে সফর করলো, ওই 2 ঘন্টার মধ্যে বান্ধবী হয়ে যায়। এমন এক অবস্থা, এই দুই মহিলা এভাবে বসতে 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 একদিন 2 দিন 3 দিন নয়, বড় কঠিন চক্রান্তকে সামনে রেখে ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সাথে ভালো সখ্যতা করেছেন। এত বেশি ভালো সম্পর্ক করেছেন যে যখন কারো সাথে সম্পর্ক ভালো হয় সে তার ঘর থেকে কিছু নিয়ে খেতে পারে। আছে না নাই? কিছুদিন এরকম হয়, ভাবি কিছু রান্না দিয়েন, তখন ভালো কিছু দেয়, দেয় না? কিছুদিন পরে এমন সম্পর্ক হয় যে ভাবি লই আলাম, কথা বল না কেন? এরকম হয় না? তো মাইমুনার সাথে ইমামে হাসানের পরিবারের সাথে এমন ভালো সম্পর্ক গড়ে তুলেছেন যে আপনি নিয়ে নেন, নিয়ে খান, নিয়ে নিচ্ছিলেন। এই অবস্থায় তাকেই ব্যবহার করেছে ইয়াজিদ বাহিনী, তাকে সম্পদের লোভ দেখিয়ে, রাজ্যের লোভ দেখিয়ে, রাজ্যের সমস্ত মালিকানাগুলো তার সামনে উপস্থাপনা করার লোভ দেখিয়ে পৃথিবীর সবচেয়ে দামি বিষ, পৃথিবীর সবচেয়ে দামি বিষাক্ত পদার্থগুলো ইমামে হাসান মুস্তাফার জন্য পাঠানো হয়েছে। সেই মাইমুনা খাবার নেওয়ার নাম করে ওই খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। কিন্তু দোষটা কার? দোষটা তো আর মাইমুনার হয় নাই, দোষ যুগে যুগে দোষ চলেছে। ওই যে আপনার কারবালার গল্প, বাংলা গল্পের বই থেকে যুগে যুগে দোষ চলেছে ইমামে হাসানের স্ত্রীর নামে। ঠিক না? ঠিক। যুগে যুগে দোষ চলেছে ইমামে হাসানের স্ত্রীর নামে। কিন্তু আপনি তাফসীর খুলে দেখেন, ইমামে হাসানের স্ত্রী নয়, বরং এখানে ইয়াজিদের গুপ্তচর ছিল। যেমন আপনি দেখবেন ইরানের সেই খোমেনিকে হত্যা করা হলো, শহীদ করা হলো, এখানে ইরানের ভিতরে ইসরায়েলের গুপ্তচর ছিল। সেই ইরাকের মধ্যে প্রেসিডেন্ট সাদ্দামকে যখন হত্যা করা হয়, শহীদ করা হয়, সেখানেও ভিতরে ইসরায়েলের গুপ্তচর ছিল। যুগে 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 যারা ইসলামের ক্ষতি করেছে, তারা ইসলামের বেশ নিয়ে, ইসলামের পোশাক নিয়ে, দাড়ি টুপি জুব্বা নিয়ে অথবা হিজাব নিয়ে সুরতে ইসলাম হয়ে মুনাফিকের মাধ্যমে ইসলামের ক্ষতি করেছে। এটাই ছিল তাদের রূপ। হযরত ইমাম হাসান বিষক্রিয়ার মাধ্যমে ইমাম হাসানের ভিতর থেকে কলিজাটা এমন ভাবে ছিদ্র হয়ে টুকরা টুকরা হয়ে গেল, তিনার বমির সাথে কলিজার টুকরা পাওয়া গিয়েছিল। এত কঠিন বিষ ইমামে হাসানকে দেওয়া হলো। ইমাম হাসান শহীদ হয়ে যাচ্ছেন। ইমামে হুসাইন এসে কোলের মধ্যে হাসানকে নিয়ে, ও ভাই, আপনাকে কে বিষ দিয়েছে একবার বলেন? কে আপনাকে বিষ খাওয়াইলো? কে আপনার মধ্যে বিষ প্রয়োগ করলো? একটু যদি জানান। ওই ব্যক্তি কে যে আমাদের পরিবারের উপরে আঘাত করে দিল? সে কি জানে না আমরা নবীর নওয়াসা, নবীর কলিজার টুকরা, যে নবী নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইতেন, যেই নবী নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াতেন, ওই নবীর নওয়াসাকে কেমনে বিষ খাওয়ালো? ইমামে হাসান সব সময় সাধারণ ছিলেন। হাসান বলে, ভাই, এই মদিনার মধ্যে আমি রক্তপাত চাই না, আর আমি ওই ব্যক্তির নাম বলতে চাই না, ওই ব্যক্তির ঠিকানাও বলতে চাই না। তবে এই বিচার আমি আমার নানাজাদের কাছে রেখে গেলাম। আমি এই বিচার নিব সেই হাসরের ময়দানে। ইমাম হাসান চোখ দিয়ে পানি পড়ে, ইমামে হুসাইনও কান্না করে।
ভাই আপনি যদি চলে যান কে আমাদের দেখবে? আমাদের বাবাও নাই, আমাদের মাও নাই, আমাদের নানাও নাই, আমাদের দেখার মতো এই জমিনের মধ্যে আর কেউ নাই। যদি আপনিও চলে যান তাহলে আমরা কাকে নিয়ে থাকবো? কিভাবে? হাসান বলে, তোমাদেরকে দেখার জন্য আমার আল্লাহ তোমাদের সাথে আছে। কারণ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদারেরা তোমরা সবরের সাথে সালাতের সাথে আমার কাছে যাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে থাকি। আল্লাহ কোন জায়গায় বলে না আমি নামাজ পড়া ব্যক্তির সাথে থাকি, কোন জায়গায় আল্লাহ বলে না আমি রোজা রাখা ব্যক্তির সাথে থাকি, আমি হজ করা ব্যক্তির সাথে থাকি। আল্লাহর থাকার প্রশ্ন এই নয় যে আল্লাহ আপনার পাশে এসে গেল, বরং আল্লাহ কোরআনুল কারীমে জানিয়েছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সাথে থাকি। হাসান কান্না করে বলে, আমি এই বিচার আমার নানার কাছে দিয়ে গেলাম। ভাই তোমার কাছে শেষ একটা আবদার আমি রেখে যাই, আমার লাশটা নিয়ে নানার রওজার পাশে যাইবা, নানার রওজার কাছে গিয়ে অনুমতি চাইবা। যদি নানা অনুমতি দেয়, যদি ওই যে যেই বাহিনীগুলো রয়েছে তারা যদি ফাসাদ সৃষ্টি না করে, যদি দাঙ্গা সৃষ্টি না করে, তাইলে নানার কদমের পাশে আমারে দাফন করে দিও। তখনও তিনি ঝামেলা চায় না, শর্ত লাগাইল যদি তারা ঝগড়া না করে। মৃত্যু পথযাত্রী তখনও ঝামেলা চায় না। ইমামে হুসাইন তাকে দাফন করার জন্য যখন নিয়ে গেল, এই দাফন করার মুহূর্তে মারওয়ানের বেটা কুচুক্তি মহল দাঁড়ায়া গেল। দাঁড়ায়া বলে, আমাদের উসমানকে এখানে দাফন করতে দেওয়া হয় নাই, ইমামে হাসানকেও দাফন করতে দেওয়া হবে না। ওই মারওয়ানের বেটা যখন এই কথা বলে, ইমাম হুসাইন অস্ত্র বের করে বলে, একটা কূপ দিয়ে তোর গলা ফাটায় দিব মারওয়ান। কিন্তু যখনই অস্ত্র উঠাইলো সেই মুহূর্তে ভাইয়ের কথা মনে হয়ে গেল। ভাই বলেছে নানার সামনে ঝগড়া ফাসাদ করা যাবে না, মদিনার মধ্যে মারামারি করা যাবে না, যদি তারা বাধা দেয় তাহলে নিয়ে যাওয়া লাগবে। এবার ইমাম হুসাইন জান্নাতের সরদার, ইমাম হুসাইন মদিনাবাসীর নয়নের মনি আকতি করে বিনতি করে বলে, ও মারওয়ান, আমার ভাই চলে গেল, যাওয়ার সময় একটা মাত্র আবদার ছিল যেন নানার কদমের পাশে তারে দাফন করি। তোমার এমন কি শত্রুতা আমার সাথে, কি শত্রুতা আমার ভাইয়ের সাথে? আমার ভাইকে একটু দাফন করার সুযোগ দাও। তারা সুযোগ তো দিলই না, বরং ওই কাফনের কাপড় পরা খাটের উপরে তীর মেরে দিয়ে বলল, এখান থেকে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন তো, তারা মুসলমান, মরা মানুষের খাটিয়ায় তীর মেরে দিচ্ছে, বলে নিয়ে যাও এখান থেকে। কাকে নিয়ে যাইতে বললো? যিনি জান্নাতের সরদার। ইমামে হাসানকে নিয়ে দাফন করে দেওয়া হলো। সেই যে আয়েশা সিদ্দিকার সাথে, ফাতেমাতুজ জাহরার সাথে জান্নাতুল বাকির মধ্যে, অর্থাৎ ইমামে হুসাইনকে আর সেই নবীজির পাশে দাফন করতে দেওয়া হয় নাই। ইমামে হুসাইন যখন চলে গেল, ইমামে হাসান যখন চলে গেল, হুসাইন বড় ভেঙে গিয়েছেন, হুসাইন বড় চিন্তায় পড়ে গিয়েছেন। এই দিকে একটা পর্যায়ে এসে আমিরে মুআবিয়া কিছু উপটৌকন, কিছু উপহার এগুলো পাঠিয়েছেন ইমামে হুসাইনের জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই উপটৌকন দিয়ে ওই মারওয়ানের বেটারা বলে যে এই 2 লক্ষ দিরহাম তুমি সারা জীবনেও কামাইতে পারতা না, এত বড় পুরস্কার পৃথিবীতে কেউ কোনোদিন দিত না, আর কেউ কোনোদিন তোমাদের এত বড় হাদিয়াও দিবে না। ইমামে হুসাইন ওই হাদিয়াগুলো সামনে ঠেলে দিয়ে বলল, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যদি এই কথা বলেই থাকে তাহলে তাকে জানিয়ে দিও, পৃথিবীতে এত সম্মানী ব্যক্তিও কাউকে তিনি খুঁজে পাবে না যত সম্মান আমাকে আর আমার ভাইকে নবীজি জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই টাকা কি
কিন্তু এগুলো আমিরে মুয়াবিয়া বলেছে কিনা সূত্র আসে নাই। যিনি নিয়ে এসেছে সে বলেছে এত বড় সম্পদ আর কেউ দিবে না। ইমামে হুসাইন এগুলোর দিকে তোয়াক্কাও করলেন না। আমিরে মুয়াবিয়া যখন চলে গেলেন, এবার ইয়াজিদের তো আগে থেকেই সূত্র চুক্তিনামার মধ্যে ছিল, হাসান যদি ওই দিন ওই চুক্তিতে সই না করে তাহলে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত বৈধ হয় না। তিনিও বৈধ খলিফা হতে পারে না যদি ওই দিন হাসান এই অনুমতি না দিতেন। ইমামে হাসান অনুমতি দিয়েছিলেন ওই দিন। এটা ছিল একটা সোলে হাওয়া। এই জন্য যখন ইমামে হুসাইন এবার পরবর্তী পথের বাধা, আমিরে মুয়াবিয়া চলে গেলেন, ইয়াজিদ নিজে নিজে নিজের খলিফা ঘোষণা দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নিজে নিজে নিজেকে খলিফা ঘোষণা দিয়ে দিল ইয়াজিদ। ইয়াজিদ যখন নিজেকে খলিফা ঘোষণা দিয়ে দিয়েছে, ওই অবস্থার মধ্যে তার আশেপাশে যারা ছিল দেখলো সমস্ত টাকা পয়সা, সমস্ত খনি, সমস্ত রাজতন্ত্রের ভান্ডার, সমস্ত দিরহাম সব কিছু ইয়াজিদের পাশে। এজন্য তারা ওই সম্পদের লোভে তারাও ইয়াজিদের স্লোগান দেওয়া শুরু করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই যুগে 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 ইসলামের ক্ষতি করার জন্য যারা নিজেকে বিক্রি করেছে, আমরা এখনো দেখতেছি যে তারা এই ডলারের কাছেই নিজেকে বিক্রি করে। সেদিক থেকে ডলার আসে, তাদের মন মানসিকতা ফতোয়া সব সময় ওই দিকেই থাকে, ঠিক না? আপনি দেখবেন বড় অবাক হবেন, ফিলিস্তিনে এত মানুষকে হত্যা করে দেওয়া হলো, কোনদিন ওই ডলার বাহিনী একটা কথাও বলে। আপনি দেখেছেন ইরানের মধ্যে এত হামলা হয়েছে, ওই ডলার বাহিনী কোনদিন মুখ ফুটে একটা ফতোয়াও দেয় না। কারণ ওই দিন থেকে তাদের বাবার পরিচয়, যেই দিন তারা এগুলো দেখে ইমামে হাসান হুসাইনকে ছেড়ে দিয়ে ইয়াজিদকে খলিফা মেনে নিয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনায় মক্কায় ওই জায়গায় থাকা অবস্থার মধ্যে দামেস্কের জমিনে ইয়াজিদ নিজের খলিফা ঘোষণা দিয়ে দেওয়ার পরে মদিনাবাসী মানে না, মক্কাবাসীও মানে না, কেউ মেনে নিতে চায় না যে ইয়াজিদ খলিফা হবে। কারণ ইয়াজিদ ছিল মদ্যপায়ী, মদ খাইতো। নাউজুবিল্লাহ। কি খাইতো? আবার অনেক অনেক জায়গার বিশ্বাসে দেখলাম তারা বলতেছে ইয়াজিদ নাকি 100 রাকাত নফল নামাজ পড়তো। নিজের বাবার পরিচয় দিতে তো একটু ভালো করেই দেওয়া লাগে, ঠিক না? এজন্য হিকমতেছে যে ইয়াজিদ 100 রাকাত নফল নামাজ পড়তো। বললাম যে আমরা চিনলাম যে তোমার বাবার পরিচয় কে, তোমার বাপ দাদাটা কে, ঠিক না? অনেকে আবার একটু ঘুরাইয়া পেঁচাই আইনা বলে সাহাবীরা নিষেধ করেছিল, তারপরে হুসাইন কেন গেল নিজে নিজে এই করে সেই করে, এখানে ইয়াজিদের কোনো হাত ছিল না। নাউজুবিল্লাহ বলে না। কারণ এগুলো তাদের সন্তান, নিজের বাবার কথা না বললেই নয়, ঠিক না? ঠিক। এজন্য ইমামে হুসাইন তো জানতেন শাহাদাত তো আসবেই। শুধু কি ইমাম হুসাইন জানতেন? গোটা সাহাবায়ে কেরামের কাছে এই হাদিস প্রচলিত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সন্তানকে কোলে নিয়ে বসে আছেন। একদিকে হযরত ইব্রাহিম, আরেকদিকে ইমামে হুসাইন বসে আছে। আল্লাহর পক্ষ থেকে এলান এসেছে, আপনি কাকে বেশি ভালোবাসেন, একজনকে রাখতে পারবেন, আরেকজনকে ছেড়ে দেওয়া লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামে হুসাইনকে রেখেছেন, নিজের সন্তানকে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীর সন্তান ছোট সময় চলে গেল। কত ভালোবাসা, নাতিদের প্রতি ভালোবাসা বেশি জন্মায়। আর নাতির ভালোবাসা তো আমি আরো সবচেয়ে বেশি দেখেছি আমাদের মরহুম হুজুরকে কাছে। যেখানে যাইতো, যেভাবে চলতো, দুই পাশে দুইজন আছে না? এই দুই পাশে দুইজন যে বসে থাকতো গোলাপ ফুলের মতো ফুটফুটে। নাতিদের ভালোবাসা যে কি জিনিস এটা নানারাই জানে, ঠিক কিনা? এজন্য নানা নাতির মাঝখানে আলাদা মজাও হয়। ইমামে হুসাইন তো মজা করে করে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ও আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনি বলেন তো আপনার দাম বেশি নাকি আমি হুসাইনের দাম বেশি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নানা নাতির কথা, এটা কিন্তু ফতোয়া বানাইতে পারবেন না। নানা নাতি দুইজন কথা কয় যে আপনি বলেন তো আপনার দাম বেশি না আমি হুসাইনের দাম বেশি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসি দেয়, হুসাইন
কেন হঠাৎ এই প্রশ্ন? একটু বলেনি না, শুনি কার দামটা বেশি? ইমামে হুসাইনের উদ্দেশ্য নবীর দাম বাড়ানো, নবীর শান বাড়ানো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হুসাইন বলো না কেন এই কথা? আচ্ছা ঠিক আছে, আমার একটু জানান আপনার বাবার নাম কি? আপনার বাবার নামটা কি একটু আমারে জানান। আমার বাবার নাম তো আব্দুল্লাহ। আপনি জানেন আমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীম, যার জন্ম হয়েছে খানায় কাবার ভিতরে। সুবহানাল্লাহ। আমার বাবা হলো ওই আলী, যে আলীর অস্ত্র ছাড়া ইসলামে কোনো বিজয় আসে নাই। আমার বাবা হলো ওই আলী যাকে দেখলেও আপনি বলেছেন ইবাদত হয়। আমার বাবা তো ওই আলী কাররামাল্লাহু ওয়াজহাল কারীম, যাকে আপনি বলেছেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনি দুনিয়াতেও তার ভাই, আখিরাতেও তার ভাই। আমার বাবা সেই আলী যিনি প্রথম খাবার খেয়েছে, চোখ খুলে প্রথম আপনাকে দেখেছে, আবার আপনার লালা দিয়ে প্রথম খাবার শুরু করেছে। হাসে, নাতি তো দেখা যায় পাকনা হইছে। নাতিদের কথাগুলো মজা না? মুসকে মুসকে হাসে, বলে আচ্ছা কোন তো না, আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম? হ্যাঁ, আপনার মায়ের নাম কি? বলে আমার মায়ের নাম তো আমেনা। এখন আমাদের সমাজে এই ধরনের একদল চলে আসছে যারা নবীর বাবা মাকে জাহান্নামী বলে। নবী পাথরের সাথে লাগলে পাথর নূর হয়ে যায়। নবী যে জাবালের সাথে গিয়ে হেরাত গুহায় ধ্যান করেছেন, সেটা জাবালে নূর হয়ে গেছে। নবীর দুই কন্যা বিয়ে করে উসমান জুন নুরাইন হয়ে গেছে। মদিনা ইয়াসরিব থেকে মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে। যেই গর্বে নবীজি ছিলেন উনি নাকি জাহান্নামে। আরে ভাই, তোমার বাবা যে ইয়াজিদ বুঝার জন্য কিছু দরকার নাই, একটা কথাই যথেষ্ট। ঠিক না? যুগে যুগে এরাও তো মুসলমান দাবিদার। ঠিক না? ঠিক। এরাও মুসলমান দাবিদার না? কত পাক্কা মুসলমান, তারাই শুধু আল্লাহ চিনে আর দুনিয়ার কেউ আল্লাহ চিনে না। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হুসাইন বলে, না তোমার মায়ের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়ে দিলেন, আমার মায়ের নাম তো আমেনা। ইমাম হুসাইন উত্তর দিচ্ছেন, না জানোনি আমার মায়ের নাম কি? আমার মা হলো রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতেমাতুজ জাহরা। আমার মা হলো ওই ফাতেমা। ফাতেমা মানে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাতের সরদারিনী। আমার মা হলো জান্নাতের বাগান, জাহারা মানে বাগান। আমার মা হলো ওই মহিলা, পৃথিবীর সব মহিলা অপবিত্র হইল, আমার মা একদিনের জন্য অপবিত্র হয় না। আমার মা হলো ওই মা যে মাকে দুনিয়ার কোন সাধারণ মানুষ দেখতেও পায় না। ফাতেমাতুজ জাহরা অনেক গুণে গুণান্বিত ছিলেন, একটা আর দুইটা নয়। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা জানিয়ে দিলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞাসা করতেছেন, বলে নানা এবার বলো তো তোমার নানার নাম কি? সুবহানাল্লাহ। তোমার নানার নাম কি একটু জানাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার নাম, এই নাম সম্পর্কে সবাই পরিচিত নয়। নবীজি নিজের নানার নাম জানাইলেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে গোত্র থেকে আনা ছিল বনু সাদ, তিনার নামও ছিল সাদ। ওই জায়গায় যখন জানিয়েছেন, জানানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসা কলিজার টুকরা তখন বুকের উপরে বসা, বসে বসে কথা বলতেছে, জানোনি আমার নানাকে? আমার নানা আর কেউ নয়, যাকে আল্লাহ যতটুকের জন্য রব ততটুকের জন্য রহমত করে পাঠিয়েছেন, তিনি আমার নানা। নানার দাম বাড়াইছে না কমাইছে? সেইভাবে হুসাইনের কথা বলছিলাম। এমনি এমনি নবীজি নিজের ছেলেকে দিয়ে দিয়েছেন, হুসাইনকে ছাড়ে নাই। এসেছে জিব্রাইল, নবী একজনকে ছেড়ে দেওয়া লাগবে, দুইজন আপনার কোলের মধ্যে আছে, একজন ইব্রাহিম আর একজন হুসাইন, একজনকে দিয়ে দেওয়া লাগবে। নবী বলেন ইব্রাহিমকে নিয়ে যাও, আমার হুসাইনকে দেওয়া যাবে না। এজন্য হুসাইনের আগে ইব্রাহিম চলে গেছে। নবীজির সন্তান, নিজের সন্তান, হুসাইনকে ছাড়ে নাই। আরেকদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নাতিকে নিয়ে বসে আছেন। এই বসে থাকা অবস্থায় জিবরাইল এসেছে।
আখবিরনি জিবরাইল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন ইয়াবতুলু বিআরদি তুফ। এসে যখন এই সংবাদ দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছে। উম্মে সালমা দেখতেছেন নবীজির দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে নবীর নাতি, কিন্তু নবী কান্না করতেছেন। উম্মে সালমা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাদেরকে পেলে সব সময় খুশি থাকেন, তারা কোলে বসলে আপনি হাসতে থাকেন, তারা কাছে আসলে আপনি খুশিতে আত্মহারা হয়ে যান, আজকে তাদেরকে কোলে নিয়ে আপনি কেন কান্না করতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে ফাদলকেও ডাকলেন, হারিসকেও ডাকলেন, উম্মে সালমাকেও ডেকে জানাইলেন যে শোনো, একটু আগে আমার নিকট জিবরাইল এসেছিল। আতানি জিবরাইলু ফাখবিরনি আন উম্মতি সাতাক্তাতিলু হাযান নবী সাল্লাল্লাহু ইবনে, এবং আমার কাছে জিবরাইল এসে জানিয়ে দিয়েছেন আমার উম্মতের মধ্যেই কিছু লোক নামদারি মুসলমান যারা, তারা আমার এই হাসানকে কতল করে দেবে, হুসাইনকে কতল করে দেবে। নাউজুবিল্লাহ বলেন না। তাইলে ইমামে হুসাইন যে শহীদ হবেন এটা তো আগেই জানে। আপনারে আমারে কেউ যদি বলে দেয় যে ওই জায়গায় গেলে তোরে মেরে ফেলবে, কেউ সহজে যাবে? কিন্তু ইমাম হুসাইন জানে কারবালার ময়দানে তিনার শাহাদাত হবে, তারপরেও তিনি গিয়েছেন, কারণ এই শাহাদাত হবে নবীর উম্মতের নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ। এই শাহাদাতই হবে হক আর বাতিলকে পার্থক্য করার ওসিলা। এই জন্য ইমাম হুসাইন সাহাবীরা নিষেধ করার পরেও রাস্তা ছাড়ে নাই, উনি ওই দিকে গিয়েছেন। অনেকে এটারে সূত্র বানায় বলে সাহাবীরা নিষেধ করেছে তারপরে ইমাম হুসাইন গেল কেন? আর ইমামে হুসাইন নয়, সাহাবীরা তো জানতেন যে ইমামে হুসাইনের জন্য শাহাদাত অপেক্ষা করতেছে। ইমামে হুসাইন তেনাকে চিঠি দেওয়া হচ্ছে, তায়েফ থেকে কুফা থেকে চিঠি আসা শুরু হয়েছে। কুফা কিন্তু একটা এলাকার নাম, কিন্তু আমাদের সমাজে এটা এলাকা নামে পরিচিত নয়। যখন কেউ বিপদে পড়ে তখন বলে কুফা লাগছে, কথা বলেন। কিন্তু কুফা একটা শহরের নাম, জায়গার নাম। কত বড় বাজে অবস্থা হলে ওই জায়গায় এমন মানুষের সামনে যত বিপদ আসলেই কয় কুফা লাগছে, ঠিক না বলছি? কুফাবাসীরা সবচেয়ে বড় মুনাফিকি করেছে নবীর পরিবারের সাথে। তারা চিঠি দেওয়া শুরু করেছে, একটা দুইটা তিনটা, কিতাব প্রমাণ করে একটা আর দুইটা নয়, বরঞ্চ তারা 12,000 চিঠি পাঠিয়েছে ইমামকে নেওয়ার জন্য। 12,000 চিঠি একজনকে নেওয়ার জন্য। চিঠিতে লিখতে 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 এক পর্যায়ে তারা এক ধরনের থ্রেট মূলক চিঠি, যে হুসাইন তুমি যদি আমাদের কাছে না আসো তাহলে আমরাও যদি ইয়াজিদের পক্ষে চলে যাই, ওই দিন হাসরের ময়দানে তোমার নানার কাছে আমরা বিচার দেব যে হুসাইন আসে নাই বিদায় আমরা ইয়াজিদের পক্ষে গিয়েছিলাম। নাউজুবিল্লাহ বললাম। থ্রেট না একটা? চিঠির ভাষা এটা তাফসীরে তাবারীর মধ্যে রয়েছে, ইবনে কাসীরের মধ্যে রয়েছে। চিঠির ভাষাতে তারা লিখেছে যে তুমি না আসলে আমরা এই বিচার দিব তোমার নানার কাছে গিয়ে। এভাবে হুসাইন এই চিঠিও দেখেছেন। এবার যত বাধা যত দিকে, ইমামে হুসাইন নবীর কাছে বিদায় নিয়ে নবীর রওজায় গিয়ে জিয়ারত করে রওনা দিয়ে দিয়েছেন। সাথের লোকদেরকে প্রথম ভাষণে ইমাম হুসাইন জানিয়েছেন এই সফর হতে পারে ফিরে না আসার সফর। সুতরাং যারা শুধুমাত্র আল্লাহর জন্য নিজেকে বিলীন করতে চাও, রাসূলের পাকের জন্য যারা নিজেকে বিলীন করতে চাও, তারাই আমার সাথে চলো। এই সফর হতে পারে ফিরে না আসার সফর। এই জন্য এত লোক থাকা সত্ত্বেও ওই সফরের লোক ছিল মাত্র 72 জন, মতান্তরে 82 জন। 72 জন নবী পরিবারের, বাকি কয়েকজন বাইরের, আর কেউ ওই সফরের মধ্যে ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাবেন। পথিমধ্যে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনাকে পরামর্শ দিলেন যে হুসাইন আপনি তো যাবেনই, তাহলে একটা কাজ করেন, আপনি পৌঁছানোর আগে আপনার একটা প্রতিনিধি পাঠান। সে যেন গিয়ে দেখে আসে ওই জায়গার পরিবেশটা কি, ওই জায়গার অবস্থানটা কি, সে যেন ওই জায়গা থেকে আপনাকে সংবাদ দেয়, তারপরে আপনি যায়। কারণ ওই কুফার মানুষ ভালো না, যারা আপনার বাবাকেও অধিক ভালোবাসা দেখিয়েছিল, আবার তারাই আপনার বাবাকেও শহীদ করে দিয়েছে। আমাদের সমাজে এরকম অধিক ভালোবাসা দেখানো একদল লোক আছে, যারা অধিক ভালোবাসা দেখায় নিজের শরীরের মধ্যে আঘাত করে। আছেন এরকম?
তারা নিজের শরীরের মধ্যে ছুরি দিয়ে অস্ত্র দিয়ে আঘাত করে মাথাম করে, এগুলো আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করে নাই। এমনকি ইমাম হুসাইন নিজেও নিষেধ করেছেন তার পরিবারকে। তারা ইমামে হুসাইনের শোক পালন করতে গিয়ে নিজের শরীরে আঘাত করে। এরকম একজনকে আমি বলেছিলাম, ভাই ইমামে হুসাইনকে আঘাত করা হয়েছে এজন্য নিজের শরীরে আপনি আঘাত করলেন, ইমামে হাসানও তো জান্নাতের সরদার, তাকে তো বিষ পান করানো হয়েছে, মাঝে মাঝে একটু বিষ খায়েন। আর কথা বলে না, বুঝেন নাই মনে হয়? ইমামে হাসানের জন্য যেহেতু শরীরে আঘাত করতেছেন, ইমামে হাসান তো জান্নাতের সরদার, তাকে বিষ পান করানো হয়েছে, একটু বিষও মাঝে মাঝে খায়েন। এটা খায় না, তার মানে কি? জাতে মাতাল তালে ঠিক, ওই পক্ষে যাওয়া যাবে না। ইমামে হুসাইন এই নিষেধ করে গিয়েছেন এই মাতামের কথা। ইমামে হুসাইনকে পরামর্শ দেওয়া হলো যে আপনি আগে আপনার প্রতিনিধি পাঠান। ইমামে হুসাইন প্রতিনিধি পাঠাবেন। সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে প্রতিনিধি পাঠাবেন? রাসূলের রওজা মুবারক থেকে যেদিন তিনি বিদায় নিচ্ছিলেন, কেঁদে কেঁদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজাতে তিনি জানিয়ে যাচ্ছিলেন, হতে পারে না আপনার সামনে আর দাঁড়ানো হবে না, হতে পারে আপনার কাছ থেকে এটাই আমার বিদায়, হতে পারে আজকেই শেষ এই মদিনার জমিনে আমার থাকা। প্রথমে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারই ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন। মুসলিম বিন আকিলকে যখন পাঠালেন, পাঠানোর জন্য পরামর্শ করলেন, সকালবেলা তিনি চলে যাবেন। কিন্তু মুসলিম বিন আকিলের দুইটা ছোট ছোট বাচ্চা ছিল, ছোট ছোট দুইজন বাচ্চা ছিল মুসলিম বিন আকিলের। এই ছোট বাচ্চা দুইজন, তারা মুসলিম বিন আকিলের সাথে বাবার সাথে জড়াজড়ি করে ঘুমাইতো রাতের বেলায়। সকালে যখন বাবা চলে যাচ্ছেন, দুইজনে উঠে দুই পায়ের মধ্যে ধরে রাখছে। ছোট বাচ্চারা অনেক সময় বাবারা ঘর থেকে বাইরে হইতে চাইলে আটকায় রাখে না, আমার জন্য তো মাঝে মাঝে একেবারে দরজার সামনে শুয়ে পড়ে, যাইতে দেব না। তো এইভাবে পায়ের মধ্যে ধরে বসে আছে, বাবা কোথায় যান, আমাদেরকে একটু নিয়ে যান। মুসলিম বিন আকিল বলল, বাবা আমি সংবাদ আনার জন্য যাচ্ছি, দেখার জন্য যাচ্ছি, তোমরা ইমামে হুসাইনের সাথে আসো। ওই সন্তান দুইজন নাসর বান্দা, আপনি যেদিকেই যাবেন না কেন আমাদের নেওয়াই লাগবে। কোনোভাবে তারা ছাড়ে নাই দুইজন। এইভাবে যখন করতেছিল, সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, এই করতে করতে মুসলিম বিন আকিল তাদেরকে নিতে বাধ্য হলো, নিয়ে গেল। যখন মুসলিম বিন আকিল তাদেরকে নিয়ে গেছেন, কুফার জমিনে গেলেন, একেবারে শর্ট করে চলে আসতে হবে, সময় শেষ। আমি এই জায়গা থেকে আবার কোনদিন সুযোগ পাইলে বলবো ইনশাআল্লাহ, কিন্তু আজকে যতটুকু বলা যায়, মুসলিম বিন আকিল গেলেন। কারবালার সঠিক ইতিহাস আমাদের যাওয়া দরকার, জানা দরকার। কুফাতে যাওয়ার সাথে সাথে সবাই মুসলিম বিন আকিলকে স্লোগান দিয়ে বরণ করে নিলেন। শুধু বরণ করলেন না, ওই মুসলিম বিন আকিলের হাতে প্রথম দিনেই এক দিনের মধ্যে 18,000 মানুষ হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলেন। কার পক্ষে? হুসাইনের পক্ষে। ইমামে হুসাইনের পক্ষে একদিনে 18,000। দ্বিতীয় দিন তৃতীয় দিন না যাইতে 40,000 মানুষ সবাই ইমামে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলেন। মুসলিম বিন আকিল বড় খুশি হয়ে গেলেন। তিনি চিঠি লিখে দিলেন ইমামে হুসাইনকে, হুসাইন আপনি দ্রুত চলে আসেন, কুফাবাসী আপনার জন্য দৃঢ় অপেক্ষায়, তারা আমাকে বড় আলিশান অবস্থার মধ্যে দেখেছেন। এই চিঠি যখন যাচ্ছিল ইমামে হুসাইনের দিকে, পাশে থেকে আরেক মুনাফিক, সেও চিঠি লিখে দিয়েছে ইয়াজিদের কাছে। নাউজুবিল্লাহ বললাম। মুনাফিকগুলো খুব দূরে থাকে না, মুনাফিকগুলো সবসময় কাছে কাছে থাকে। মুনাফিকি দূরে থেকে করা যায় না, দূরে জানবেন আপনি। এই জন্য ওই মুনাফিক কাছে থেকে লিখে দিল ইয়াজিদের কাছে চিঠি। চিঠি পাঠিয়ে দিল যে ইয়াজিদ, নুমান বিন বশিরকে যে আপনি কুফার দায়িত্ব দিয়েছেন, এই নুমান বিন বশির তো ইমামে হাসানের পক্ষে কাজ করতেছে, আপনার আর এই কুফায় আসা লাগবে না, আপনি হাত ধুয়ে বসেন। এটা তাদের প্রবাদ বাক্য ছিল। তাফসীরের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাফিজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, চিঠির মধ্যে লেখা হলো আপনি হাত ধুয়ে বসেন, কুফাতে আপনার আর আসা লাগবে না। এই চিঠি পড়ে ইয়াজিদ বড় রাগান্বিত হলো। ঘটনা কি? ঘটনা জানার পরে ইয়াজিদ তার রাত সবার মধ্যে সিদ্ধান্ত নিল, সবচেয়ে পাপিষ্ট, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে বেশি যার মনে কোনো মায়া দয়া নাই, এই ধরনের একটা লোককে কুফায় পাঠাতে হবে এবং তাকে বড় সম্পদের লোক দেখাতে হবে, সে যেন গিয়ে যে কোনো ভাবে কুফাকে আবার দখলের মধ্যে আনে।
এজন্য তিনি একজনকে নিযুক্ত করলেন যার নাম ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই জিয়াদ ছিল জারদ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। আরেকটা সূত্র নিয়ে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ নবীর পরিবারের বিরোধিতা করে। এক নাম্বার মুনাফিক, দুই নাম্বার হলো জারজ, তিন নাম্বার হলো ইম্মাত তুহুর, যেটা অপবিত্র নারীর ঘরে জন্ম হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই তিন শ্রেণীর লোক ছাড়া আর কেউ নবীর পরিবারের বিরোধিতা করে না। যেটাই নবীর পরিবারের বিপক্ষে যায় বুঝে নিবেন এটার পিছনে কোনো সমস্যা আছে। এটা নবীর ঘোষণা, সার্টিফিকেট নবীর দেওয়া, আমার না, নবী সার্টিফিকেট দিয়েছে। এজন্য আমি আজকে দেখলাম অনেক বড় বক্তা, নামই বলে দেই, আহমদুল্লাহকে চিনে না এরকম মানুষ সমাজে খুব কম আছে। আমার কাছে এখনো ভিডিও রেকর্ড আছে, সে বলতেছে কারবালার এই ঘটনা বড়ই মর্মান্তিক, তবে এই ঘটনার জন্য ইয়াজিদকে দায়ী করা যাবে না, ইয়াজিদ এটার জন্য দোষী নয়। কারণ বাবার দোষ কেউ কোনোদিন বলতে চায় না। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন ওটা খুঁজলে দেখবেন তারও সমস্যা কোনোটা না কোনোটা আছে। তিনটার ভিতরে একটা না একটা হইতে পারে। যাই হোক, কুফাবাসী যখন এই সংবাদ দিয়ে দিয়েছেন আর এইদিকে ইয়াজিদ পাঠিয়ে দিয়েছেন রাতারাতির মধ্যে ইবনে জিয়াদকে। ইবনে জিয়াদ ছিল এই যে মুনাফিকির সূচক, যাদেরকে শিখাইছে ইবনে জিয়াদ যে পোশাক পরে মুনাফিকি শুরু করা লাগে। ইবনে জিয়াদ আসছেন বসরার কাছাকাছি, কুফায় প্রবেশ করবেন। ওই মুহূর্তে তিনি সংবাদ পেলেন কুফার সব লোক অপেক্ষায় আছে ইমামে হাসানের, ইমামে হুসাইনের অপেক্ষায়। সবাই ইমামে হুসাইনের অপেক্ষায়। অনেক যদি আমি ঢুকি তাহলে তো খবর আছে। এজন্য উনি ওনার বাহিনীর লোক 18,000 লোককে আলাদা রেখে মাত্র 22-23 জন মানুষকে নিয়ে বলে আসো পোশাক পরিবর্তন করো। এজন্য যারা যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে সবাই ইসলামের পোশাক পরেই করছে। ঠিক না ভাই? বাহিরের মানুষ ইসলামের এত ক্ষতি করতে পারে নাই, এটা ইয়াজিদ শিখাইছে। ইবনে জিয়াদ বলে তোমরা থাকো, তোমাদের পরে নিতেছি, আমি আগে একটু রেডি হই। তিনি সেই হেজাজের পোশাক, লম্বা জুব্বা, তোপ, মাথার মধ্যে কালো পাগড়ি পেঁচানো, শরীরের মধ্যে রুমাল দিয়ে এই জায়গা ঢেকে ওই ঘোড়ার উপরে উঠে মাত্র 22 জন লোক নিয়ে হেজাজের পথে, বসরার পথ পরিবর্তন করে ওই হেজাজের পথ দিয়ে তিনি আসা শুরু করেছে। কুফাবাসী মনে করলো এই বুঝি ইমামে হুসাইন আসতেছে। বেশটা নিচে কার? ইমামে হুসাইনের। যারা নবীর পরিবারকে অসম্মানী করে তারাও জুব্বা পরে না, কথা বলে জুব্বা পরে না, টুপি পরে না। নবীর বাবা মাকে যারা জাহান্নামী বলে এদের জুব্বা টুপি নাই, দাড়ি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মূর্খ বলে তাদেরও দাড়ি টুপি নাই। তার মানে এই দাড়ি টুপি এবং জুব্বা, আবা কাবা এগুলো ইসলামের ক্ষতি করার জন্য পোশাক ধরা শিখিয়েছে প্রথম ইয়াজিদ। ঠিক না? এই পোশাকে সবচেয়ে বড় ক্ষতি করছে। পোশাক পরে যখন আসলো সবাই মনে করেছে হুসাইন এসেছে, কারণ কেউ তো হুসাইনকে দেখে নাই। সবাই মনে করেছে ইমামে হুসাইন এসেছে। এজন্য সবাই পিছনে মারহাবা ইয়া হুসাইন, মারহাবা ইয়া হুসাইন স্লোগান দিতে 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 তাকে নিয়ে যাওয়া হয়েছে ওই নোমান বিন বশিরের ঘর পর্যন্ত, যেটা গভর্নরের বাসা ছিল ওই পর্যন্ত। এই পর্যন্ত তিনি কোনো কথা বলে না, একদম চুপ, কারণ কথা কইলেই তো ধরা খাবে। এটা যে ইমাম হুসাইন না, কুফাবাসী তো বুঝতেছে না। কুফাবাসী স্লোগান দিতে দিতে নিয়েছে। এই পোশাক পরিবর্তন করে হেজাজের পোশাক নিয়ে গভর্নরের ঘর পর্যন্ত গিয়ে এবার তিনি গভর্নরকে টোকা দিচ্ছেন। গভর্নর নোমান বিন বশির বলতেছে, শোনো হুসাইন, তুমি এখানে এসে ভালো করো নাই, কারণ এইখানের মানুষও ভালো না, এইখানের রাজতন্ত্রও ভালো না, তুমি ফিরে যাও। বাহির থেকে ইবনে জিয়াদ বলতেছে, বশির দরজা খোল, আমি হুসাইন না। তখন পিছনে সব মানুষ অবাক, কারে স্লোগান দিয়ে আনলাম। এইরকম আমাদের সমাজে একদল লোক আছে, শুরুতে আপনাদের নামাজ শিখাইবো, সুন্দর করে নামাজ পড়ো, এই করো সেই করো, কোরআন শিখাবে, সুন্দর করে আদর লাগানো শিখাবে, ইসলামের ভালো ভালো কথাগুলো বলবে। এক পর্যায়ে গিয়ে বলবে, জানো রাসূল নিজেও নিজের উপকার করতে পারে। ওই যে তাদের অভ্যাস, তারা শুরু থেকে আপনাদের শুধু ভালো 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 দেখাইবে, শেষ পর্যায়ে গোড়াটা কেটে দিবে। ঠিক না ভাই? ঠিক। এটাই ইয়াজিদের স্বভাব। ইবনে জিয়াদ বলে, খোল, আমি ইবনে জিয়াদ। খোলার পরে বলে, তোমার চাকরি নট। আমার এই যে চিঠি দিয়ে পাঠাইছে ইয়াজিদ,
গভর্নরের ওই বাসা থেকে ঘোষণা দিয়ে দিল আজকে রাতের মধ্যে মুসলিম বিন আকিলকে ধরে আনা হবে, তাকে হত্যা করা হবে, তোমরা যারা তার পক্ষে দাঁড়াবার তাদেরকেও হত্যা করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শোনার পরে কুফাবাসী, ওই যে কুফা মুনাফিকি, এই ধমকির লগে এক রাতের মধ্যে অর্ধেক নাই, পরের দিনের মধ্যে আরো নাই, একা হয়ে গেছেন মুসলিম বিন আকিল। সময় শেষ, 8:50 পর্যন্ত কথা ছিল ওই মুসলিম বিন আকিলের সন্তানদের কথা, এবং তার থেকে মুহররমের 1 তারিখ থেকে আলোচনা ইনশাআল্লাহ অন্য আরেকদিন, অন্য কোনো কথা ছাড়া খালি এখান থেকে শুরু করা হবে, যেন আমরা কারবালার ইতিহাসটা জানতে পারি। বলেন ইনশাআল্লাহ। শুধু এইটুকু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। কারবালা এসেছে হক আর বাতিলকে পার্থক্য করার জন্য, ঠিক না? কারবালা ঘটানো হয়েছে শুধুমাত্র হক আর বাতিলকে পার্থক্য করার জন্য। কারণ ইমামে হুসাইন পানির জন্য শহীদ হয় নাই। পানি ইমাম হুসাইনের কোনো প্রয়োজনই ছিল না। আকাশও পানি দিতে পারত, মেঘও পানি দিতে পারত, এমনকি ইমাম হুসাইন চাইলে ফোরাত নদী উঠে হুসাইনের সামনে চলে আসতো। যদি বলেন যে কেমনে, কেন? ইমামে হুসাইনের সপ্তম পুরুষ খাজা গরিবে নেওয়াজ যদি লোটার ভিতরে পানি ঢুকাইতে পারে, ইমাম হুসাইন কি পানি আনতে পারে না? যদি ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ হইতে পারে, কিয়ামত পর্যন্ত সেই পানি শুকাবে না, ইমামে হুসাইন জান্নাতের সর্দার, তার পায়ের নিচ থেকে কি পানি আসতে পারে না? যদি হযরতে মুসা কালিমুল্লাহ লাঠির বাড়িতে পাথরের ভিতর থেকে 12টা ঝর্ণা আসতে পারে, ইমাম হুসাইন জান্নাতের সর্দার, তার জন্য কি পানি উঠতে পারে না? পানির জন্য নয়, বরঞ্চ শিখানো হয়েছে জীবন যাবে তো বাতিলের সাথে হাত দেওয়া যাবে না। এটাই কারবালা। আপনি যত কিছু দিয়ে ওই দিন শুধু ইমাম হুসাইন হাতটা দিয়ে দিলে গলা বেঁচে যেত, ঠিক কিনা? শুধু গলা বাঁচত না, গোটা মক্কা মদিনার রাজত্ব তিনাকে দিয়ে দেওয়া হতো। কিন্তু এই রাজত্ব কোথায় যেত? ওই দিন ইমাম হুসাইন হাত দিলে ইসলাম চলে যেত। গলা দিয়েছে, ইসলামের পতাকা তুলে ধরেছে। কেউ তার সন্তানের নামে ইয়াজিদ রাখে? যারা ইয়াজিদের সাফাই কাটে তারাও তার সন্তানের নামে ইয়াজিদ রাখে। আমি একটা সুপারিশ করেছিলাম কয়েকজনকে, যারা ইয়াজিদকে বলে দোষ না, আমি বলছি আপনার নাতি হইলে তার নামে ইয়াজিদ রাখবেন, আমি আপনার পোলা হইলে তার নামে ইয়াজিদ রাখবেন। কথা বলে কি রে ভাই, বক্তব্যের মধ্যে বললেন তার কোনো দোষ নাই, তাহলে আপনার সন্তানের নামে ইয়াজিদ রাখেন না কেন? বুঝা গেছে ডাল মে কুছ কালা হে। ওই বক্তব্য হলো ডলারের বক্তব্য, মনের বক্তব্য। কারণ হেও জানে ইয়াজিদ জাহান্নামী, ঠিক না? সেও জানে ইয়াজিদ জাহান্নামী। এজন্য কারবালা কোন পানির জন্য নয়, কারবালা কোন যুদ্ধের জন্য নয়, কারবালা কোন ক্ষমতার জন্য নয়, কারবালা হয়েছে শুধুমাত্র হক আর বাতিলকে পার্থক্য করার জন্য, ঠিক না? ইয়াজিদের ওই জায়গায় নামাজ ছিল না? কথা বলে, নামাজ ছিল না? রোজা ছিল না? হজ ছিল না? যাকাত ছিল না? হাফেজুল কোরআন ছিল, মুফতি ছিল, দাড়ি ছিল, জুব্বা ছিল, সবকিছু থাকার পরে একটা জিনিস ছিল না, কি? নবীর পরিবারের ভালোবাসা ছিল। তাহলে কোনটা ঈমান? নামাজের নাম ঈমান? রোজার নাম ঈমান? হজের নাম ঈমান? কেউ একটা বিধর্মী যদি এখানে 10 তলা মাদ্রাসা বানায় দেন, ওরে ঈমানদার বলা যাবে? তাহলে ঈমান হলো নবীর ভালোবাসা আর নবীর পরিবারের ভালোবাসার নাম। এজন্য শেষ কথা, যুগে যুগে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর যুগে মুহররমের 10 তারিখ ছিল আমলের মাস। আবারও বলি, যুগে যুগে সব নবীর যুগে মুহররমের 10 তারিখ ছিল আমলের মাস। কারণ নবীদেরকে দিয়েছেন, কাউকে ক্ষমা করেছেন, কাউকে রোগ মুক্তি করেছেন, কাউকে নাজাত দিয়েছেন, কাউকে যদি পাহাড়ে থামিয়েছেন, কারো শরীর থেকে পোকা দূর করে দিয়েছেন, কারো তওবা কবুল করেছেন, দিয়েছেন, আর সবাই ইবাদত করেছে, সব নবী ইবাদত করেছে। কিন্তু কারবালার দিন থেকে এই মুহররমের 10 তারিখ শুধু আমলের মাস নয়, এই মুহররমের 10 তারিখ হয়ে গেছে হক আর বাতিলের পার্থক্যের মাস, ঠিক না? এখনই আপনি চিনবেন এই মাস আসলে কোনটা হক কোনটা বাতিল, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ বলে আমি আমার অগোছালো এলোমেলো আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।